হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করব কারি পাতা দিয়ে। তো তোমরা আমার ভিডিওটা দেখো। চিকেনটাতে আমি লবণ, হলুদ আর অল্প লেবুর রস দিয়ে মেখে রেখেছি, তাহলে চিকেনটা রান্না করলে বেশি ভালো হয়, সুন্দর হয় দেখতে, খেতেও। এখন আমি চিকেনের আলুগুলো আগে ভাজা করে তুলে নেব। সরষের তেল দিয়েছি আমি। পেঁয়াজ, রসুন, আদা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি গুঁড়ো করে নেব একসাথে। আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে, এখন তুলে নেব। চিকেনে সম্বারে দেওয়ার জন্য তেজপাতা ছিঁড়তে যাচ্ছি। আমাদের বাড়িতেই গাছ, যখন দরকার তখনই দুটো করে নিয়ে আসি। এদিকে সব কাঁকরোলের গাছ, অনেক কাঁকরোলের গাছ হয়েছে। এটা হলো আমাদের তেজপাতা গাছ, যখনই দরকার কয়েকটা নিয়ে যাই। দেবো দারচিনি, এলাচি দুটা, শুকনো লঙ্কা দুটা, শুকনো লঙ্কা। আমি এখন পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিছি, আর অল্প করে লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে গিয়ে খুব সুন্দরভাবে লাল হয়ে যায়। আর এখন এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিছি। এখন জিরার গুঁড়া দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে দেব। এখন চিকেনের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব। তারপর এখন আমি ঢাকা দিয়ে রাখবো। এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর দুটো গোটা রসুন দিয়েছি, মানে আস্ত রসুন দিয়েছি। এতে চিকেনের টেস্টটা বেশি বের হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চিকেনগুলো খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি ভাজা করে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এখন চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব, মানে সুন্দর করে কষিয়ে নেব। আমি চিকেনটা কষানোর সময় একদম ভালো করে বয়েল হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এর জন্য জল আমি একদম কম করে দেব। আর এখন ঢাকা দিয়ে রাখবো, আর 10 মিনিট রান্না করব। এখন কারি পাতা নিয়ে আসবো, সোমবারে দেব। চিকেনে কারি পাতা দিয়ে রান্না করছি। এখন কয়টা কারি পাতা নিয়ে আসবো। দেখুন কারি পাতা গাছ এরকম দুটো আছে আমাদের বাড়িতে। এটি জঙ্গল হয়ে যায় অনেক, কেটে ফেলে। আমি দুটো এখনো চিকেনে দেওয়ার জন্য নিয়ে যাব কারি পাতা। হয়ে যাবে, বেশি দেব না। তেলটা গরম হয়ে গেছে, পাতাগুলো আর এই চিকেনটার নাম হচ্ছে পাত্তা কারি চিকেন, মানে কারি পাত্তা দিয়ে রান্না করছি, এর জন্য এটার নাম পাত্তা কারি চিকেন। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, আর তোমরাও রান্না করে খেয়ে দেখো এইভাবে বাড়িতে। আর এই কারি পাত্তা দিয়ে চিকেন রান্নাটা বেশিরভাগ আমাদের এখানে মাদ্রাজি লোকরা বেশি রান্না করে খায়।
তো আমিও রান্না করি মাঝে মধ্যে, খেতে কিন্তু খুবই ভালো হয়, খুব সুন্দর হয়। আমার দেশের বন্ধু ও দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর তোমরাও এই চিকেন কারি পাত্তা দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর পেটের জন্য খুব ভালো। আমি চিকেন বা পাঁঠার মাংস রান্না করলেও এই আস্ত রসুন মানে গোটা রসুন দিয়ে দিই, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার। এই চিকেনটা কারি পাত্তা দিয়ে রান্না করেছি, এর জন্য এটার নাম পাত্তা কারি চিকেন। কেমন হয়েছে নামটা তোমরা কমেন্ট করে বলবে।